বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কীরকম আছো? আমি তো খুবই ভালো আছি। আজ আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল আর কীরকম যেন মেঘ অন্ধকার করে রেখেছে, আর বৃষ্টি অল্প পড়ছিল। আর ওইদিকে দেখো রুবি স্নান টান করে চলে এসেছে, এখন ঠাকুর দিচ্ছে আর কি। আর এখন 8টা সাড়ে 8টা হবে সকাল। আর আমি ওইদিকে ছেলেকে বলেছিলাম, স্বর্ণবকে বলছি বাবা অল্প পড়াশোনা কর। তো এখন আর কি পড়াশোনা করবে, নার্সারির এক্সাম তো দিয়ে দিয়েছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, এবার ও উঠবে কেজি 1-এ। তো অ্যাডমিশন এখনও হয়নি, বইটইও আনা হয়নি নতুন। আর ওইদিকে দেখো আমি রান্নাঘরের কিছু কাজ টাজ শেষ করেছি। তো রান্নাঘরের কাজটা শেষ করে এখন ভাবছি যে কিছু চাটা খাবো আর কি। চা আমি খাইনি, তো দেখি কি খাই। তো রান্নাঘরের কাজটা শেষ করে এখন স্নান টান করবো। আর স্নান টান করে ভাবছি আজ যখন মেঘলা ওয়েদার, তো কিছু খিচুড়ি টিচুড়ি আর কি বানিয়ে নেব। আর আমি স্নান টান করে চলেও এসেছি, অল্প আলু ভাজা কেটে নিয়েছি, আর দেখো ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। আজ বানাবো হচ্ছে মুসুর ডালের খিচুড়ি, পেঁয়াজ টাজ দিয়ে আর কি। তো মুসুর ডালের খিচুড়ি অনেক দিন হয়, আমাদের ঘরে হয়নি, সবসময় নিরামিষই খিচুড়ি হয়, মুগ ডালের খিচুড়ি। তো মুসুর ডালের খিচুড়িটা সবসময় হয় না, তো সবাইও খেতে ভালোবাসেন। আর যখন কি বলো যে বৃষ্টির দিনে তো এইসব খাবার ভালোই লাগে। আর পেঁয়াজ টেজ বেশি দিয়ে রান্না করলে মুসুর ডালের খিচুড়িটা ভীষণ ভালো হয়, টেস্টিও হয়। তো আমিও রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না করছি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর ভাবছি যে খিচুড়ির সঙ্গে শুধু আলু ভাজা আর কি করা যায়। তারপর ভাবলাম যে না, ডিম ভাজিও করা যাবে, খিচুড়ির সঙ্গে ডিম ভাজি আর আলু ভাজা আর আচার টাচার দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। এই যে পেঁয়াজ টেজগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, আর ওইগুলো ডালের মধ্যে, ডাল সিদ্ধর মধ্যে আগে অল্প দিয়ে দিয়েছি, আর পরে অল্প পেঁয়াজ দিয়ে সম্বাসও দিয়ে দিব। আর আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এখন আমি মশলাটাও দিয়ে দিয়েছি। আর এখন দেবো হচ্ছে আমার খিচুড়িটা সম্বাস দিয়ে দেবো আর কি, তেল দিয়ে, তেলের মধ্যে অল্প পেঁয়াজ নাড়াচাড়া করে আর খিচুড়িটা সম্বাস দেব। এই যে আমার খিচুড়ির পেঁয়াজ সম্বাসের পেঁয়াজটাও হয়ে এসেছে এখন। আর কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেব সেন্টের জন্য। আমার আলু ভাজাও হয়ে গেছে। আর এই যে দেখো আমার সকালের খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই চলে এসো আমার খিচুড়ি খেতে। এই যে দেখো খিচুড়ি, আর হচ্ছে বেগুনের বেগুন ভাজি, আর আলু ভাজা, আর হচ্ছে ডিম বড়া। তো সকালে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও এখন কমপ্লিট হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখো আমি, আমার যা আর আমার ননদ বসে খাওয়া দাওয়ার পর তো একটা শরীরে আলসেমি লেগে যায়, তো বসে বসে আমরা অল্প গল্প করছি, আর হাসাহাসি এইসব চলছেই আর কি।
তারপর দেখো কিছু সময় গল্প টল্প করার পর মানে কর্ণব আর হচ্ছে বর্দাবাই গিয়েছিলেন আর্ট স্কুলে, তো কর্ণবকে নিয়ে গিয়েছিলেন আর কি। আর এখান থেকে আসার সময় নিয়ে এসেছিলেন কিছু সিঙ্গারা। তো আমরা ভাতটা খাওয়ার পর খিচুড়ি খাওয়ার পর কিছু সময় পর গল্প গুজব করে আবার বসে পড়েছি খেতে। হচ্ছে এখন খাবো সিঙ্গারা আর চাটনি আর সস দিয়ে খাবো। তো এগুলো সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছি বাইরে বারান্দায়, আর আমরা এখন সবাই বসে বসে গল্প করছি আবার, আর গল্প করে করে খাওয়া দাওয়া আর কি এইসব। আর দিদিভাই বলছে যে না আমি এইসব মানে সস টস দিয়ে খাবো না, আমি চা বানাবো, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। আমি বলছি তো বানাও, খাও তুমি আমি তো আর চা খাই না। এই যে আমাদের সিঙ্গারা পার্টি, মানে সিঙ্গারার পার্টি চলছে। আর সবাই মানে সিঙ্গারা খাচ্ছি আর ভাবছি যে না দুপুরবেলা আর খাবো না। তবুও বললাম আমরা না খেলে কি হলো, দিদিভাই বলছে যে আমিও খাবো না। তো বললাম যে আমরা না খেলে কি হলো, রান্না তো করতেই হবে। তো ভাবছি যে কী রান্না করব, সিঙ্গারা টিঙ্গারা খেয়ে আবার তো রান্না বসাতে হবে দুপুরের রান্নাটা। এই যে দিদিভাই চাও বানিয়ে নিয়ে এসেছে, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাচ্ছে। আর তারপর আবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো আজ মাছ ঘরে রাখা হয়নি, তো অল্প ছোটো মাছ ছিল, পুঁটি মাছ। তো পুঁটি মাছ দিয়ে বানালাম হচ্ছে ক্যাপসিকাম মরিচ দিয়ে, আর নিরামিষ রান্না হয়েছে যে কলার মাছ দিয়ে একটা করুয়া, আর হচ্ছে গিয়ে ভেন্ডি চচ্চড়ি, আর আমি বানিয়েছি পুঁটি মাছ দিয়ে একটা তরকারি, আর হচ্ছে কাংলা মাছের একটা ঝোল। ওইগুলো রান্না হয়েছে আমাদের দুপুরবেলা। তো দুপুরবেলা রান্না টান্না শেষ। তো রান্না টান্না শেষ হওয়ার পর ভাবলাম যে না আমি আর খাবো না, কারণ সিঙ্গারা খেয়ে মানে পেটটা ভর্তি হয়ে এসেছে আর মানে খেতে। আর এই যে দেখো ব্লগটা এখানেই শেষ করার ইচ্ছা ছিল, মানে আর কোনো ভিডিও ভিডিও করিনি। কিন্তু রাত্রেবেলা দেখো অনেক ঝড় তুফান বৃষ্টি এসেছিলো, আর তারপর অল্প ভিডিও করে নিয়েছি। কি শিলাবৃষ্টি, মানে ভাবছিলাম যে গড়েই থাকা যাবে না, এত শিলাবৃষ্টি। আর আমি কিছু মানে শিলাবৃষ্টিগুলো কুড়িয়ে নিয়েছি। আর স্বর্ণ বলছে মা ওইগুলো কি, আমি বললাম ওইগুলো তো শিলাবৃষ্টি। বলছে যে না ওইগুলো তো বরফও বলতে পারে না, বলে যে গলফ, মানে বরফটা উচ্চারণ করতে পারে না। আর কি খুশি ওইগুলো নিয়ে হাতে নিয়ে বলছে ভগবান নাকি রেগে গেছেন, রেগে গিয়ে উপর থেকে মানে গলফ পাঠিয়েছেন। ভগবান রেগে গেলে নাকি উপর থেকে মানে উপর থেকে গলফগুলো ছুঁড়ে মারেন। এইগুলো হচ্ছে ওর ধারণা। বাচ্চা থাকলেই বোঝা যায় যে বাচ্চাদের মনে কত কি প্রশ্ন জাগতে পারে, ওদের মনে কত প্রশ্ন থাকে, কিছু তো বুঝে না, মানে ওদের মনে অবুঝ মন, কত প্রশ্ন থাকে ওদের মনে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।